ইসরায়েল, এই যে লড়াই চলছে, বুঝতে পারছেন তো? আর একটা ছেলের নাম ছিল ইসমাইল। যত নবী এসেছে সব ইসরাইল আলাইহিস সালাম, ইসরাইল আলাইহিস সালামের বংশে এসেছে, বনি ইসরাইল তাই বলা হয়। আর একটাই নবী জন্মেছিল ইসমাইল আলাইহিস সালামের বংশে, সেটা আমার নবী, সব নবীদের সরদার হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। বলবেন ভাইজান তাহলে ওরা ইসরায়েলি, যদি ওরা তো মুসলমান, রাইট? ইহুদিরা পরবর্তীতে তারা যখন তাহরিফ করেছে, অস্বীকার করেছে, অমান্য করেছে, তওরাত আপনার ইনজিলের বাইরে চলেছে, জবুরের বাইরে চলেছে, তাওরাতের বাইরে চলেছে, তখন তারা দাউদ আলাইহিস সালামের উপরে এসেছিল কি জবুর, জবুরকে যখন তারা অস্বীকার করে, তখন তো তারা আর মুসলমান থাকে না, তখন তারা ইসরায়েলি হয়ে যায়। তখন তারা কোরআন তাদেরকে আপনার অস্বীকৃত বলে ঘোষণা করে দেয়। অতএব হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস তাদেরও ছিল, কারণ তারা যে তখন মুসলমান ছিল। আর এখন অস্বীকৃত তারা, তাদের স্বীকৃতি নেই, তারা দেশ থেকে বেরিয়ে গেছে। এখন যারা আছে তারা তো মাইগ্রেন্ট, অন্য দেশ থেকে আইপিএল খেলাতে এনেছে তাদের। আইপিএল ক্রিকেট নয়, ইন্ডিয়া পাকিস্তান মধ্যে লড়িয়ে দিয়ে গেল লন্ডন, মানে ব্রিটিশ মাথা মারা, তাও ওখানেও আছে ইসরায়েল প্যালেস্টাইন, এন্ড লড়িয়ে দিল কারা? লন্ডন। সেটা এখনকার যে ইতিহাস চলছে 200-250 বছরের, বুঝতে পেরেছেন? এসব আলোচনা পরে হবে, বুঝাবার জন্য বলছি। তো ওই আলেমের, আমি জানি আমার এই বক্তব্য অনেকে নিতে পারবেন না, আমি জানি, ড্যাম শিওর, কারণ এত ভজঘট জড়ানো আলোচনা মাথায় ঢুকবে না। কি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? যতটুকু আসছে আমি ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো নিয়ে কোনোদিন বসতে হবে। আর এটা 1 ঘন্টা 2 ঘন্টায় বলছি বলে ভাববেন না, এটা খুব ডিপ রিসার্চ, অনেক কষ্ট। এই যে বলছি, মাথায় কত চাপ পড়ছে জানেন? অনেক চাপ পড়ছে আমাকে নিজেকে, মানে পুরো প্রজেক্টটা তৈরি করে আপনাদের সামনে দিতে হচ্ছে, এটা বুঝতে হবে তো প্রথমে। হ্যাঁ, নিনিয়ান শহরে বাড়ি। বলছে হ্যাঁ, বলছে আপনি, আমার নবীজি তখন কাঁদছে, মানে হ্যাঁ গো, আপনার কাঁদটা আমি একবার দেখবো। দেখেছে, দেখার পরে বলছে কলমা পড়িয়ে আমাকে মুসলমান করে দেন। বলুন না সুবহানাল্লাহ। বলছে আপনি আখিরি নবী, এটা আমাদের কিতাবে আমি পড়েছি। আম্মা জান খাদিজার ক্ষেত্রে কি না, আর বাড়াবো না, এইভাবেই বেড়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আম্মা জান খাদিজার মুসলমানের ব্যাপার হচ্ছে এইটাই, যে নবীজি যখন এসে বললেন, আম্মা জান খাদিজা আগে আগে বলে দিচ্ছে, এরকম এসেছিল, তোমাকে বুকে করে চেপেছে, তুমি আখেরে তুমি নবী হয়েছো, তাই তো, আল্লাহ এক, তুমি তার রসুল। আম্মা বলছে, আমার রসুল বলছে আম্মাকে, খাদিজাকে, তুমি জানলে কি করে? বলছে আমি আমার চাচার মুখে শুনেছি, আর আমার চাচা তো তাওরাত ইনজিলের আলেম। বলেন সুবহানাল্লাহ। এসব পরে হবে, কোনো না কোনো দিন হবে। আজকে এখানে ফিনিশ করে দিই। আল্লাহ রসুলকে তখন ওই মানুষটা কি করলো? বললো রাতের অন্ধকারে আপনাকে নিয়ে যাব। রাতের অন্ধকারে ওয়াদিয়ে নাখলা বলে একটা জায়গা আছে, সেখানে পৌঁছে দিল আল্লাহ রসুলকে। আর ওখানে যে ফজরের ওয়াক্ত এসে গেছে, আমার রসুল নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, সূরাতুল বাকারা পড়তে আরম্ভ করলেন আমার রসুল। কেন এত ঘটনা, এইগুলো কেন বলছি এক্ষুনি, মানে একে একে 2 মিলে যাবে, আপনারা ওয়াজ ভুলে গেছেন আমি শিওর। কেন? ওয়াদিয়ে নাখলার মধ্যে যখন আমার রসুল নামাজে দাঁড়ালেন, ওই সময় এই 20 জন জিন, এইবার হাসি পেয়েছে তাই না? কি ভাইজান কোথা থেকে জুড়ছে? এই যে দুনিয়া পরিক্রমা করতে এলো, কেন? আকাশে উঠে যাচ্ছে না, আসমানি কিতাব এসেছে, আর নবী এসেছে। ওই 40 বছর ধরে জিনগুলো ঘুরতে ঘুরতে যখন ওয়াদিয়ে নাখলার উপর দিয়ে যাচ্ছে, এদের কানে কিছু আওয়াজ আসলো, ওরা নেমে আসলো, দেখে একজন দাঁড়িয়ে আছে, পেছনে একজন দাঁড়িয়ে আছে। জিনেরাও তার পিছনে যে দাঁড়ালো, সে মানুষটা রুকু করছে, জিনেরাও করলো, সিজদা করছে, তারাও করলো। করার পরে বলছে এটা কি পড়ছিলেন? আমার নবী বলছে এটা আসমানি কিতাব। আপনি কে? বলছে আমি আল্লাহর নবী। বলছে নাশহাদু আন্নাকা রাসূলুন, আমরাও সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী। এটা আকাশ থেকে খবর এসেছে, আর এটা আসমানি কিতাব, আমাদের কলমা পড়িয়ে মুসলমান করুন। পৃথিবীর মধ্যে প্রথম জিন মুসলমান হয়েছিল ওয়াদিয়ে নাখলার মধ্যে, ইয়ামানের নাসিবাইন শহরের জিন। তারা জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ আমার বুঝতে পারছেন তো নাকি? তাহলে কি বোঝা গেল? যে আল্লাহ রাসূলের জন্মের আনন্দে পৃথিবীতে অনেক কিছু ঘটনা ঘটেছে। তা আমাদের এখানেও নবীর মিলাদ করছি, তো দোষটা কোথায়? আমার কতক্ষণ ওয়াজ করা হচ্ছে গো?
মেঘে মেঘে বেলা হয়ে গেছে। ইসাক ভাইকে নিয়ে আসেন এবারে। না, আমার 1.5 ঘন্টা মতো বলি, সে 1.5 ঘন্টা পার হয়ে গেছে, এখন 2 ঘন্টা ছম ছম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? না না, আমার সিস্টেম করা আছে, আপনারা জানেন। এই আমি যদি পুরোটাও বলি আপনারা বুঝতে পারবেন না, কেন বলেন তো? কারণ একটা কনসেপ্টের উপরে আমাকে আলোচনা করছি, এবার আমি যত বলবো আপনাদের শুনতেই ভালো লাগবে, কিন্তু মনে রাখতে কিচ্ছু পারবেন না। তবে একটা জিনিস বলি, এগুলো শুনে আমাদের ইমানটা তাজা হচ্ছে, মনটা আমাদের ভালো হচ্ছে। যাই হোক, আমি ফোন করছি। দরুদ শরীফ পড়বেন একটু। আল্লাহুম্মা সাল্লি আলা, কত পারছেন? আমাকে ফাঁসিয়ে দিয়ে কেটে বললে কই? হ্যাঁ, हकीकत में वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते, जो यादें मुस्तफा दिल को बहलाया नहीं करते। बोलो बोलो। अरे ओ ना समझ कुर्बान जाऊं की महफिल पर, अरे ओ ना समझ कुर्बान जाऊं की महफिल पर, ये लम्हा बार बार जिंदगी में आया नहीं करती, हकीकत में वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते, जो यादें मुस्तफा दिल को बहलाया नहीं करते। अल्लाहुम्मा सल्ली अला व अला आले। এখন একটু আমরা রাসূলের উপর সালামের নজরানা পেশ করব, বসে না দাঁড়িয়ে। সবাই বলছেন, কেউ যদি বলে, না একবার বলে নি, আমি উঠবেন প্লিজ, পরে পরে উঠবেন প্লিজ, একটা কথা একটু বলে নি। কেন বলে নিচ্ছি? আরে আপনারা জানেন আমার ইয়াংস্টার যুবকদের এটা বোঝা দরকার আছে, কারণ কালকে কোনো ওই কি বলে এসে কিয়াম করা বিদআত, এই সেই একবার ট্রোলিং চলছে, বুঝলেন? আসলে বিদআত নয়, কিচ্ছু নয়। বিদআত কাকে বলে? মুস্তাহসানের দলিল কি, মুস্তাহাবের দলিল কি, আল ইস্তিহাব, ও দলিল টলিল আমি আপনাদের দেব। সোজা কথা বলে দিই, শুনুন। কিয়াম করা, তাজিমে কিয়াম করা সুন্নতে নবাবী, আল্লাহ রাসূল খুদ কিয়াম করেছিলেন, ওটা তাজিমে কিয়াম ছিল, বলুন না সুবহানাল্লাহ। আমরা ওই তাজিমে কিয়াম করছি। এখন যদি কোন মাওলানা বলে যে কিয়াম করা কোরআন হাদিসে কোন জায়গায় দেখিয়ে দিতে পারলে আমি তার গোলাম হয়ে যাব, রেডি হও গোলাম হওয়ার জন্য। আর সব থেকে বড় কথা, তোমার মধ্যে সে পটেনশিয়ালিটি নেই যে তোমাকে আমার গোলাম করব, কারণ তোমার মধ্যে ও যোগ্যতা নেই, মুখের ভাষাও ঠিক নেই। আমার কাছে চাকরি পাওয়ার জন্য অনেক যোগ্যতার প্রয়োজন। কথাটা বুঝতে পারছেন তো নাকি? কারণ পটেনশিয়ালিটি নেই, ইউ আর নট ক্যাপাবল টু দ্যাট, don't have potentiality যে তুমি আমার গোলাম হবে। তো গোলাম হওয়ার জন্য মানসিকতা ঠিক করে নাও যে তাজিমে কিয়াম কোরআনে আছে, হাদিসে আছে। দেখে কথা বুঝতে পারছেন? কোন আয়াত বলবো না, কোন হাদিসের ইবারত বলবো না, আপনারা দলিলটা দেন। এক গ্লাস পানি আপনার হাতে দেবো, দাঁড়িয়ে খাবেন না বসে? না রে তাকবীর, ওই জিন নাকি রে ভাই? গাড়ি এলো কোথা দিয়ে?
কেউ গাড়ি আসতে দেখলেন? আমি ওই দিক দিয়ে দেখছি যে গাড়ি আসছে কখন, গাড়ি আসছে কখন। আল্লাহর ওই তো চোখে দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ। তো শোনেন, এক গ্লাস পানি আপনার হাতে দেবো, বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন? সবাই বলুন। হাজী সাহেব আপনি? কে হজ করেছে? মা উমরা করেছে? কে আছে কেউ? হাত তুলে দেখান তো। উমরা করেছে না? বাবজি, আপনার বাড়িতে জমজমের পানি আছে? ওদের দেন তো, এরা বসে খাবে বলেছে। খাবেন তো? কেন খাবেন না? কেন দাঁড়িয়ে খেতে হবে? বসে খেলে হয় না? ও, আল্লাহ রাসূলের হাতে যখন জমজম। আচ্ছা, উযু করি আমরা, উযুর পরে যে লোটার নিচে পানিটা রয়ে যায়, ওই পানিটা কিভাবে খাওয়া সুন্নাত? কিয়াম করে খাওয়া সুন্নাত, তাই তো? তো এটা তাজিমে কিয়াম নয়। জমজমের ক্ষেত্রে নবীজি কি তাজিমে কিয়াম করেননি? বলেন না সুবহানাল্লাহ। তো সেখানে কি ইসমাইল নবী হাজির ছিলেন? তো কোরআনের মধ্যে তাজিমে কিয়ামের কথা আছে, হাদিসের মধ্যে তাজিমে কিয়ামের কথা নেই। আমি গোলাম হয়ে যাব, এটা সাধারণ মানুষও জানে যে আছে। তো অতএব তুমি গোলাম অলরেডি হয়ে আছো, আমার ব্যাপার সেখানে নয়, কিন্তু তোমাকে আমি গ্রহণ করব না, কারণ তোমার মধ্যে যোগ্যতা নেই। বুঝতে পারছেন তো? অতএব বাকি বিস্তারিত যদি জানতে হয়, থানভী সাহেবের আত-তাবলীগ পত্রিকা দেখে নেবে, পেয়ে যাবে। বিস্তারিত যদি জানতে হয়, শুধু তাই নয় যে তামাম আলমে আপনার ইসলামিয়ার মধ্যে বলবো না, তামাম দেওবন্দের যে দেওবন্দি আলেম, বহু আলেমদের সাইয়েদ আহমেদ পালনপুরি থেকে নিয়ে তাদের যে তাখরিজ নেওয়া আছে এবং ঐক্যের যে ঐক্যবদ্ধ ফতোয়া যে তারা দিয়েছে, ওর কপিটাও আমার কাছে একবার দেখে নেবেন, ঠিক আছে? আর আমাদের এতেকাদ গুলো কি, আমাদের আকীদা গুলো কি, তুমি পড়তে পারবে না, আমি খুব ভালোভাবে জানি। আল মুহান্নাদ বলে একটা কিতাব আছে, যারা আলেম ওলামারা জানেন, যার পুরো নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। আপনারা মুহান্নাদ খুলে দেখে নেবেন, ফুরফুরের আকীদা গুলো দেখে নেবেন, আর আপনাদের দেওবন্দীদের আকীদা দেখে নেবেন। যদি মনে করেন যে আমাদের কাজকামগুলো ভুল হচ্ছে, তো দেখবেন আল মুহান্নাদের মধ্যে আমাদের যে ইতিকাদ আকীদা, আল মুহান্নাদের মধ্যে পেয়ে যাবেন যে আপনারা আমাদেরটা ভুল বলতে গেলে আপনাদের নিজেদেরটা ভুল সাব্যস্ত হয়ে যাবে। আসল পড়াশোনা করে না। যাক আমার ভাইরা, এখন আমার ছোট ভাই এসছে, একটু হ্যাঁ এখন একটু দস্তরবন্দি আপনি দেবেন, আপনি দেন। আচ্ছা, এখন দস্তরবন্দি হবে। আমার ছোট ভাই এসছেন, জনাব হযরত পীরজাদা ইসহাক সিদ্দিকী সাহেব, উনিও আছেন। আব্দুল কৈরি, ছাত্রদের নাম কি একটু বলেন? হাজুরডাঙ্গার হাফেজ মেহেদী হাসান সাহেব, আব্বার নাম মোহাম্মদ ইসরাইল মন্ডল। আমাকে দেন এগুলো, এক এক করে আমাকে দিয়ে দেন। আচ্ছা, শেখ মশিউর রহমান হাফেজ, his certificate is the certificate that কে মশিউর রহমান, আব্বার নাম হচ্ছে আব্দুল শাহিদ। মাশাআল্লাহ, আপনি। আচ্ছা, আরেকজন চলে আসুন, আলী আসগার গোলদার, আনিসুর গোলদার সাহেবের ছেলে, আপনিও চলে আসুন, ঠিক আছে? মেহেদী হাসান, ঠিক আছে, আব্বার নাম হচ্ছে ইসরাইল মন্ডল, মাশাআল্লাহ, চলে আসুন। আব্দুল হান্নান সাহেবের ছেলে শাহানুর আলী সাহেব, আপনিও চলে আসুন। রায়হান মন্ডল সাহেব, আব্বার নাম হচ্ছে আপনার, জরুরি ফোন আছে, বলতে থাকো। হ্যাঁ ভাই,
কেউ উঠবেন না, কেউ উঠবেন না। হ্যালো, সরি ভাই, যে রাঁধে সেই চুল বাঁধে, একটা কথা আছে না, সব কিছু আমাদের করতে হয়, বুঝলেন। ভাবছিলাম এক চিল্লাই চলে যাবো, সব ছেড়ে দিয়েছি, আর হলো বলে। আচ্ছা, রায়হান মন্ডল সাহেব এক এক করে আছেন, আমি এবং আমার ছোট ভাই, জানের ভাই, কলিজার ভাই, প্যারা ভাই। তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর। হাফেজ সাহেবগণ, হাফেজ সাহেবগণ, নারে তাকবীর, নারে তাকবীর। বসুন 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 বসুন। এখন জনাব হযরত পীরজাদা মাওলানা ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি চলে এসো। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिदे ज़मान बड़ो भाईजान हुजूर क़िबला, बड़ो भाईजान हुजूर क़िबला आमुलिया नाजमुस सादात सिद्दीकिया हाफिजिया मदरसा। আসেন, আগে আগে আসেন। আপনার নাম? হাফেজ আলী আসগর সাহেব, জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। সুন্দর করে দাদা, नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजद्दिद ज़मान, औलादे मुजद्दिद ज़मान, सिलसिले हक फुरफुरा शरीफ। नारे तकबीर, हुजूर क़िबला, नारे तकबीर। आगे আসেন। বলেন। मोहम्मद मशीउर रहमान। नाराय तकबीर, नाराय तकबीर। भाईजान हुजूर क़िबला, भाईजान हुजूर क़िबला, नाराय तकबीर। सिलसिले हक फुरफुरा शरीफ, सिलसिले हक फुरफुरा शरीफ। औलादे मुजद्दिद ज़मान, नाराय तकबीर। मोहम्मद मेहदी हसन, हाफिज मोहम्मद मेहदी हसन। नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजद्दिद ज़मान, भाईजान हुजूर क़िबला, औलादे मुजद्दिद ज़मान, नारे तकबीर। सिलसिला हक फुरफुरा शरीफ, नारे तकबीर। मोहम्मद साबिरुल इस्लाम। नाराय तकबीर, नाराय तकबीर। सिलसिले हक फुरफुरा शरीफ, सिलसिले हक फुरफुरा शरीफ। औलादे मुजद्दिद ज़मान, सिलसिले हक फुरफुरा शरीफ। नाराय तकबीर। भाईजान हुजूर क़िबला, भाईजान हुजूर क़िबला, नाराय तकबीर। मोहम्मद शाहानुर आलम, नीचुतला सुवर्णपुरे बाड़ी। नाराय तकबीर, नाराय तकबीर, नाराय तकबीर। भाईजान हुजूर क़िबला, भाईजान हुजूर क़िबला। सिलसिले हक फुरफुरा शरीफ, सिलसिले हक फुरफुरा शरीफ। नाराय तकबीर। तकबीर देन, नारे तकबीर। दाঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়েন। ইয়া নবী
সালাম তালা আল বদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী পড়েন জোরে পড়ে এই চেয়ারগুলো পিছিয়ে দাও চেয়ারগুলো পিছিয়ে দাও या नबी मोदी ना होते सबके छोई पारे न देखीते मोदिलाश कबरे राखिले লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব बख्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर कहीं आदि तुम्हारा या नबी या रसूल या हबीब नबीजीर आबा আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজি রোজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ 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 বাবাজি মাহফিলটা শেষ হওয়ার কথা ছিল 11টায় রাত কটায় বলেন 11টায় রাস্তা খুব জাম বলে ভাই আসতে দেরি করেছে একটুখানি দেরি হয়ে গেছে এখন রাত্রি প্রায় 11:15 বাজে
রাত বেশি হবে না, একদম জাস্ট 11:30টার মধ্যে মাহফিল কত বলেন শেষ হবে। 11:30টার মধ্যে মাহফিল শেষ হবে। তাবারক কি প্যাকেট না বসিয়ে খিচুড়ি করেছে? তাহিরি তাহিরি কোথাও আছে না পেয়েছে, ও তাহিরি করছে। আরে ঈসা হাকি বেরোয় না কিছু? মাশাআল্লাহ। যারা ওই পিছন দিকে দাঁড়িয়ে আছেন তাদের ঘরে বল ঠান্ডায় ঠেলে গুজরে ভেতর ঢুকে পড়বেন। এখানে ঠেলাঠেলি করা জায়েজ আছে, কথা বোঝা যাচ্ছে? কাবা শরীফে তওয়াফ করতে গেলে মানুষ ঠেলাঠেলি করে না, করে না? কথা বলেন না কেন? করে। এবং হাজরে আসওয়াদ পাথরে চুমা দিতে গেল। অতএব রাস্তায় ওই পিছন দিকে যারা আছেন ঠান্ডা লাগবে, এসে ভেতরে বসে যান। ইয়া রাব্বি সাল্লি